একসময় স্টুডিওতে ছবি তোলা ছিল রীতিমতো পারিবারিক উৎসব। ছবির দুনিয়ায় ডিজিটালের ছোঁয়া লাগার আগে বিয়ের পাত্রী দেখার ক্ষেত্রে স্টুডিওতে তোলা ছবিই ছিল প্রধান ভরসা। আসলে ডিজিটাল সবকিছুই ডিজিটাল, ঠিক আছে। চোখ বড় করে তাকান, একটু ডান দিকে মুখ ঘোরান, চিবুকটা ওপরে তোলেন, এরকম নানা নির্দেশনা মেনে ক্যামেরার ফ্ল্যাশ সহ্য করে হাতে পেতে হতো কাঙ্ক্ষিত ফটো, যেগুলোর জন্য মানুষ পাগল ছিল দেখার জন্য। এক সময়ের এমন মুখরিত ছবি ঘরগুলোতে আজকাল আর কোলাহল নেই। প্রায় ৭০ বছর দাপটের সঙ্গে ব্যবসা করা চট্টগ্রামের লালদিঘি এলাকার অন্যতম মুকুল স্টুডিওর অবস্থাও এখন আলোহীন। স্মার্টফোনের যুগে এসে হাতে হাতে ক্যামেরা উঠে গেছে, বদলে গেছে ছবির সাথে মানুষের সম্পর্ক। কাঠের ক্যামেরা ছিল, তারপর আপনার কাঠের ক্যামেরা স্টেপ বাই স্টেপ, মানে ফটোগ্রাফিতে আপনার 32 এটা ওপেনিং হচ্ছে 1932-তে। এরপর যেই ক্রমান্বয়ে যেই ক্যামেরাগুলো বাজারে ছিল ওই সবগুলো এখানে ব্যবহার হয়েছে। আমরা এসে পেয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মামিয়া, সিগাল, কালার ক্যামেরার মধ্যে প্যান্টাক্স, যেগুলো নেগেটিভ ক্যামেরা, ইয়াসিকা, টার্মিনালটা, এইভাবে ক্রমান্বয়ে এগুলো এখন যেতে যেতে এখন ডিজিটালের নাইকনে চলে আসছে। নতুনের দাপটে হারাতে বসেছে পুরাতন আরো অনেক পেশা। এক সময় সামাজিক মর্যাদার অন্যতম অনুষঙ্গ হাতঘড়ি মেরামত করেও পেট চালাতেন কয়েক হাজার মানুষ। স্মার্টফোনের যুগে এখন ঘড়ির ব্যবহারই যখন হুমকির মুখে, তখন সূর্যমণ্ডলের মতো মেরামতকারীদের দিন কাটছে পুরাতন স্মৃতি আঁকড়ে ধরে। বয়স মিনিমাম 70-80 বছর হবে। ম্যানুয়াল ঘড়ি, সিকো পাইপ, এটা এই সিকো পাইপ আর ওই 543 একটা হিস্টোরি আছে। এই দুটো জিনিস ছাড়া মহিলাদের আগে বিয়ে হতো না। সস্তায় পাওয়া চায়না মডেলের ঘড়িও ভাত কেড়ে নিয়েছে ফুটপাতে বসা এসব অনেক কারিগরের। তবে কিছু শৌখিন মানুষের কল্যাণে এখনো কিছুটা টিকে আছে সূর্যমণ্ডলেরা। সুইজারল্যান্ডের থেকে মিনিমাম ঘড়ি আসে আর ম্যাক্সিমাম ঘড়ি আসে চায়না থেকে। বিকজ চায়না হচ্ছে ওয়ান টাইম ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করো ফেলে দাও। নিম্ন প্রাইসের, একদম সামান্য প্রাইসের ভিতরে আপনি 90 টাকা দিয়েও ঘড়ি পাবেন। এগুলা আমরা ট্যাক্স হয় না, এগুলার 6 মাসও টিকবে না বা 1 মাসও টিকবে। বয়সের ভারে কাবু হয়ে পড়া মাহবুবুল আলম চট্টগ্রামের আদালত পাড়ায় টাইপ রাইটিং করছেন 1974 সাল থেকে। পুরাতন এই মেশিনে লেখা হয়েছে কত শত কোটি টাকার দলিল দস্তাবেজ, তার কোনো হিসাব নেই। তবে নামি দামি কম্পিউটারের ভিড়ে এখন আর শোনা যায় না পুরানো টাইপরাইটারের খটখট শব্দ। ওখানে বসলাম, প্রথম দিন আমি 40 টাকা পাইছি। তারপর পরবর্তীতে 200 টাকা 300 টাকা এরকম পাইতাম। এগুলো নিয়েছিলাম যে ধরুন তখন 1100 টাকা, একসময় বেশি দিত। মানে ধরুন 1986 ইংরেজি থেকে 2006 সাল পর্যন্ত বেশ চলছে। নতুন প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে অনেক, সেই সাথে কেড়ে নিয়েছে বহু সোনালী অতীত। কেউ কেউ সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, কেউ কেউ ছিটকে পড়েছেন জীবনের মহাসড়ক থেকে।